খুব সুন্দর একটি গান পরিবেশন করলো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা। এরপরে আমাদের বিশেষ অতিথি সম্মানীয় শ্রী মৃন্ময় ঘোষ মহাশয়, জেলা পরিদর্শক হুগলি, তাকে তার মূল্যবান বক্তব্য কিছু রাখার জন্য আমি অনুরোধ করছি। এখানে উপস্থিত সকলকে নমস্কার জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের ডায়েটের প্রিন্সিপাল কে সাধারণ মহাশয়, আমার কলিগরা, এই স্কুলের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিচালক সমিতির সভাপতি এবং অন্যান্য যে মেম্বাররা আছে, এবং সর্বোপরি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সকলকে আমার শুভেচ্ছা। আজ এই বিদ্যালয় 150 বছরে পা দিল, 150 বছর শুরু হল। এই উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে, এটা ছোটখাটো বিষয় নয়। 150 বছর আমাদের দেশ তখন পরাধীন, সেই সময় এখানকার কিছু ব্যক্তি যারা বুঝেছিলেন শিক্ষার প্রয়োজন, তারা এখানে বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং কালক্রমে এই বিদ্যালয় আস্তে আস্তে বড় হয়। এই অঞ্চল পাশাপাশি অনেক অঞ্চলের থেকে অনেক বর্ধিষ্ণু এবং সেখানে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 150 বছর আগে। পাশে আরেকটা গার্লস স্কুল আছে, সেখানে মেয়েদের শিক্ষা আলাদাভাবে ব্যবস্থা সেই সময় প্রয়োজন ছিল, করাও হয়েছিল। এখানে 150 বছর উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করছে, দেখে খুব ভালো লাগছে। এই বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষা দীক্ষার মান উন্নত করেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। আজকে যারা শুরু করছে, কালকে তারা ভবিষ্যতে এগিয়ে যাবে। 10 বছর আগে যারা এখানে বিদ্যালয়ে পড়াশোনা করেছিল, তারা আজকে নিজের কর্মজগতে তারা ব্যস্ত হয়ে গেছে। তারা নিজেদের কর্মজগতে যুবক হিসেবে কাজ করছে। আরও আগে যারা পড়েছিলেন গোস্বামী বালিপাড়া হাই স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান চলছে আর কি। আমি এই স্কুলের ছাত্র, তাই এসছি। ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বৃক্ষরোপণ উৎসব বিভিন্ন পর্যায়ে সুখেনী প্রকাশ এসবের মাধ্যমে বিদ্যালয় তার 150 বছর পূর্তি করবে। এই সমস্ত কাজের সার্বিক সাফল্য কামনা করি। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকে এই উৎসব মুখর দিনে প্রত্যেকের আনন্দের সাথে আরও দীর্ঘ সময় থাকতে পারে, খুব ভালো লাগতো, কিন্তু আমাদের অন্যান্য কাজের চাপের জন্য বেরিয়ে যেতে হবে। তাই আমি এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।